হাই এভরিওয়ান, চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। এখনকার দিনে একটাই সমস্যা, সবার চুল পড়ে যাচ্ছে, কম বেশি সবারই চুল পড়ছে, চুলের গ্রোথ হচ্ছে না, চুল প্রচণ্ড পাতলা হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, যে অয়েলটা আমি রেগুলার বলতে গেলে শ্যাম্পু করার আগে আমি ইউজ করে থাকি। আমার হেয়ার কেয়ার মানে দুটো ইনগ্রিডিয়েন্টস ইজ মাস্ট, একটা হচ্ছে মেথি দানা আর একটা হচ্ছে কালো জিরে। ঠিক, এখানে আছে 1 চামচ মেথি দানা, দেখে নাও কোয়ান্টিটিটা, 1 চামচ বড় চামচে 1 চামচ নেবে, আর 1 চামচ আছে কালো জিরে। দুটো ইনগ্রিডিয়েন্টসই আমি আধ ভাঙা করে আনবো, দিস্তা হোক, শিলনোড়া হোক বা মিক্সিতে। জাস্ট মিক্সিতে হলে একবার ঘুরিয়ে ছেড়ে দেবে, একদম মিহি করবে না, ঠিক আছে? এই দুটো ইনগ্রিডিয়েন্টস ইজ মাস্ট আমাদের এই হেয়ার অয়েলটা প্রিপেয়ার করার জন্য। এই দেখো, জিনিসটা ঠিক এরকম হবে, ঠিক আছে? দেখো কোনোটা কিন্তু গোটা নেই, আধ ভাঙা মতন, ঠিক আছে? ঠিক এরকম একটা কোয়ান্টিটিতে আসবে। দেখে নিই অয়েলটা প্রিপেয়ার করার জন্য কোন কোন অয়েলগুলো আমি ইউজ করি। সবার ফার্স্টে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল সবার বাড়িতেই থাকে, এটা নতুন কিছু না। কোকোনাট অয়েলের সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, ছোট্টবেলা থেকে সবাই ইউজ করো তোমরা, তো এই অয়েলটা মাস্ট। সেকেন্ড হচ্ছে ক্যাস্টার অয়েল, এইটা নিয়ে নিও। আমি এটা বৈদ্যনাথের ইউজ করছি, ভিটামিন ই ক্যাপসুল। দেখতে পাচ্ছ কতগুলো ইউজ করে ফেলেছি, এটা দিতে পারো তোমরা, এটা অপশনাল, এটা দিতে পারো না দিতে পারো। এবার আমরা তেলটা প্রিপেয়ার করে নিই। সবার ফার্স্টে এটা নিতে হবে কাঁচের জার মতন, আমি এটাতে করি, এটাতেই করছি। তারপর আমাদের গ্রাইন্ড করা কালো জিরে আর মেথি দানাটা নিয়ে নেবো। দিয়ে নিচ্ছি কোকোনাট অয়েলটা। একটু ঠান্ডার সময় তো তাই জমে গেছে, তো কোনো প্রবলেম নেই। যখন ইউজ করবে তখন একটু করে গরম করে নেবে, ডবল বয়েলিং মেথডে, যেটা আমি করি, আগেও তোমাদের দেখিয়েছি। দেখো হাফ জার মতন আমি নিলাম এটা। এরপর আসছে আমাদের ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েলটা বেশি লাগে না, বড়ো চামচে 3 চামচ মতন নিয়ে নিও, 3-4 চামচ, ঠিক আছে? তাতেই হয়ে যাবে, বড়ো চামচে 3-4 চামচ। এবার আমি নিয়ে নেবো এই ভিটামিন ই ক্যাপসুলগুলো। আমি 4টে নিয়েছি, কারণ আমার কাছে 4টে অ্যাভেলেবেল ছিল। সবসময় তো প্রত্যেকবার শ্যাম্পু দেওয়ার আগে আমাদের এই তেলটা প্রিপেয়ার করা সম্ভব হয় না রেগুলার লাইফে, তো এটা করে রেখে দিলে যখন তোমরা শ্যাম্পু দেবে তার আগে ইউজ করতে পারো, বা তার আগের দিন রাতে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। যতদিন ঠান্ডা থাকবে ততদিন বলবো যে এগুলো রাতে ইউজ করো না, কিন্তু নারকেল তেল আছে, যদি এটা আমন্ড অয়েলে করতে খুবই আরও ভালো হতো। আমার কাছে আমন্ড অয়েল অ্যাভেলেবেল নেই, তাই আমি নারকেল তেলই করলাম, আর নারকেল তেলটা আমার ইউজ করতে ভালো লাগে, সেই কারণে এটাই আমি প্রিপেয়ার করি। গরমকাল হলে তোমরা সারা রাত মাথায় রাখতে পারো, বাট শীতকাল বলেই বলছি মাথায় সারা রাত রেখো না, ঠান্ডা লেগে যাবে, সেই কারণেই, ঠিক আছে? এটা তোমরা প্রিপেয়ার করে রেখে দেবে 1 মান্থ কি 1.5 মান্থ, আরামসে চলে যাবে। যখন ইউজ করবে তখন ডবল বয়েলিং মেথডটা ইউজ করে নিও। হয়ে গেল তোমাদের অয়েল প্রিপেয়ার। এটা তোমরা ইউজ করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের চুল পড়া অনেক কমে যাবে। কোনো জিনিসই সঙ্গে সঙ্গে ইউজ করলে সঙ্গে সঙ্গে এফেক্ট পাওয়া সম্ভব নয়, তাই বলছি এটা কম করে 1 থেকে 2 মাস তোমরা ইউজ করে দেখো। যদি চুল পড়া না কমে তখন আমাকে এসে জানিও, বাট হ্যাঁ, চুল পড়া কমবেই। ফার্স্টলি আরেকটা কথা, এই পুরো প্রিপেয়ার করা জিনিসটা তোমরা এমন একটা জায়গায় রাখবে যেখানে ডাইরেক্ট সানলাইট এসে পৌঁছয়। এই জিনিসটা প্রিপেয়ার করার 1 উইক পর থেকে তোমরা ইউজ করো, কারণ মেথি কালো জিরে যেগুলো আছে সেগুলোর পুষ্টিগুণ ঢুকতে তেলটাতে একটু সময় লাগবে, সেই কারণেই বলছি ডাইরেক্ট যেখানে সানলাইট এসে পৌঁছবে সেইখানেই তোমরা তেলটাকে 1 সপ্তাহ রেখে দেবে, দেন তোমরা ইউজ করো। শ্যাম্পু দেওয়ার আগে সপ্তাহে 2 বার শ্যাম্পু করবে, তার আগের দিন রাতে দিয়ে রাখতে পারো, বা শ্যাম্পু করার 2 ঘন্টা আগে তোমরা মাথায় ইউজ করে নিয়ে দেন শ্যাম্পু করে নিও, তোমরা যে যা শ্যাম্পু প্রেফার করো। দেন কন্ডিশনিং অ্যান্ড সিরাম লাগানো তো মাস্ট, নাহলে চুল তো খারাপ হয়ে যাবে। সেই ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি এই ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে দেন আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও।